তো যেমনটা আমি বলেছিলাম আগের ভিডিওতে, আজকে সোমবার আর আজকে আমার থিসিসের আপডেট দেখানোর দিন। তো আমি ক্যাম্পাসে যাচ্ছি এখন। আর আজকে আমি গান্ধী চকের রুটটা দিয়ে যাচ্ছি। গান্ধী চকের রুটটাও আমি একদিন বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো। এই রাস্তাটা একদমই স্টিপ না, নর্মাল স্লোপ। আর এই বিল্ডিংটা হচ্ছে হামিরপুর কোর্ট। যেহেতু আমার কাছে ল্যাপটপ আছে আর এর আগের বারে ওই স্টিপ রুট দিয়ে ল্যাপটপ নিয়ে চলতে গিয়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, তো তার জন্য আমি আজকে ঠিক করেছি যে আমি বাসে করে যাব। না, কথা বলতে বলতে আমরা বাসও চলে এসেছে। আজকে যেহেতু আমি মন্দিরে যাব, আগের দিন আমি বলেছিলাম, তো তার জন্য আমি একটুখানি সুন্দর করে রেডি হয়েই বেরিয়েছি। 2 মিনিটের মাত্র রাস্তা, আমি যাতে চড়াইয়ে উঠতে না হয় তার জন্য আমাকে বাসে করে যেতে হতো। চলো, নেমে গেছি এবারে অনুচকে। এরপরে বাকি রাস্তাটা হেঁটে যাওয়ারই পালা। এটাও এখানকার একটা গভর্নমেন্ট কলেজ। দেন গভর্নমেন্ট কলেজ ক্রস করে আসছে আমাদের এনআইটি। এই রুটটা কিন্তু সত্যিই খুব সুন্দর, মানে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এটা হলো আমাদের এনআইটির গেট নাম্বার 1। এন্ট্রি ডান। এই যে সামনে গাড়িটা দেখছো, যেখানে কয়েকটা স্টুডেন্ট বসে আছে, ওটা একমাত্র সকালের টাইমটাতে চলে, আর হচ্ছে যখন কলেজ ছুটি হয় সেই সময়টাতে চলে। তার কারণ হচ্ছে আমাদের গেট থেকে, ক্যাম্পাসের গেট থেকে আর কি, ডিপার্টমেন্টের ডিস্টেন্সটা বেশ অনেকটা। ক্যাম্পাসের গেট 1 দিয়ে ঢুকে কিছুক্ষণ হাঁটার পরেই হচ্ছে আমাদের এই শিব মন্দিরটা। শিব মন্দিরের চত্বরটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। মা কাল থেকে প্রায় 1000বার বলেছে যে শিব ঠাকুরকে যখন জল ঢালতে যাচ্ছিস তখন কিছু একটা ফল নিয়ে গিয়ে দিস, যেহেতু আজকে শেষ সোমবার। কিন্তু আমার এই ভিডিও বানানোর চক্করে আমি ফলও নিয়ে যেতে ভুলে গেছি, আর তার সাথে সাথে দুধও নিয়ে যেতে ভুলে গেছি। তবে এই মন্দিরে একটা খুব সুন্দর সুবিধা আছে, যেহেতু এটা একটা রেসিডেন্সিয়াল ইনস্টিটিউট আর ডিপার্টমেন্ট বা ক্যাম্পাসের ভেতরে হস্টেল থেকে বাইরের ডিস্টেন্সটা অনেকটা বেশি। মোটামুটি সব অ্যারেঞ্জমেন্টই এখানে করা থাকে। ধূপ, বাতি, জল, দুধ, আর তার সাথে ফুলও থাকে, বেলপাতাও থাকে, সমস্ত কিছুই মোটামুটি এখানে রাখা থাকে। এত দূর চলে এলাম কিন্তু আমি এখনও ডিপার্টমেন্ট পৌঁছাইনি। কিন্তু আমাদের মেন গেট থেকেই তো ডিপার্টমেন্টের রাস্তা প্রায় 2 কিলোমিটার মতো। যতক্ষণ বাইরে ছিলাম রোদ ছিল, এখন ঘরে বসে এডিট করছি, আর এখন কিনা আকাশ ডাকছে। ফাইনালি আমি আমার ডিপার্টমেন্ট পৌঁছে গেছি। আমার গাইড আমাকে আসতে বলেছিল 11:30টার সময়, আর নিজে এসেছে 1:30টার সময়। ততক্ষণ ধরে আমাকে ওয়েট করিয়েছে। এখানে ব্যাচেলার স্টুডেন্টগুলোর হাতের কাজ কিন্তু বেশ ভালো। মডেলগুলো কিন্তু A ক্লাস বানিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।